রাধে রাধে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোপালের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি গুয়াহাটি কামাখ্যা মন্দিরে, তাই আমি এখন স্টেশনে। দিদি জামাইবাবু আসছে ট্রেনে করে বীরপাড়া থেকে, আমি বঙ্গাইগাঁও থেকে উঠব। আমরা গুয়াহাটি পৌঁছে গেছি, গাড়ি ভাড়া করে যাচ্ছি মা কামাখ্যা মন্দিরে। ওষুধ কিনে আমরা লাইনে দাঁড়িয়েছি। এখানকার সাধু বাবা, এরকম অনেক সাধু বাবা এখানে তপ করতে আসে। লাইনে দাঁড়িয়ে আমরা কিছু ফটো ক্লিক করেছি, আমার মেয়ে, ভাগ্নি, দিদি, আমি সবাই। এই দিদির মেয়ে, সবাই কিছু একটা ফটো উঠিয়েছি। জামাইবাবু আছে, সব আমরা প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। ভোর 4টার থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। মা কামাখ্যা মন্দিরে দর্শন করতে আমি এবার ফার্স্ট এসেছি দিদি জামাইবাবুর সাথে। এই দেখো কত বড় বড় লাইন, একদম ঘুরতে ঘুরতে লাইনের একদম শেষ নেই। দেখো এত লোক, আরও অনেক লোক, অনেক কি বলবো, হাজার হাজার লোক দর্শন করতে এসেছে। এই যে আমরা যাচ্ছি ভেতরে। এই যে এখানে হলো মন্দিরের মেন গেট। আমরা লাইনে দাঁড়িয়ে পূজা দিয়ে বেরোতে 5:30টার সময় আমরা ঠাকুরকে দর্শন করেছি। সন্ধ্যা 5:30, মানে বিকাল। এই যে মন্দিরটা, এই যে দেখো জাগ্রত মন্দির, মা কামাখ্যার জাগ্রত মন্দির। আমি ফার্স্ট এসেছি, আমার খুব ভালো লেগেছে। এটা আমার মেয়ে, সেই ভালো লেগেছে আমার মন্দিরটা। ভিতরে তো ভিডিও করতে দেয় না, ফটো উঠাতে দেয় না। এটা আমরা বাইরে বেরিয়ে তারপরে এইসব ফটো সব ক্লিক করেছি সবার সাথে। ফটো নিয়েই তোমাদের সাথে ভিডিওর পোস্টটা বানালাম। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। দেখা হবে নতুন ব্লগের সাথে।